হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে ইজ এ গ্ল্যাম মেকআপ শেয়ার করব ইউজিং মেকআপ হ্যাকস অ্যান্ড টিপস। তো প্রথমে ফেসের ফ্রেম মানে আইব্রোটাকে ড্র করে এরপর আইশ্যাডো দিয়ে ব্রাউজ গুলোকে সেট করে নিব। এরপর অরেঞ্জ আইশ্যাডোর সাথে কনসিলার মিক্স করে আমরা আমাদের ফেসে কালার কারেকশন করে নিব। অনেকে বলে যে আপু আমার ফাউন্ডেশনটা কালো দেখায়, আমার ফাউন্ডেশনটা অক্সিডাইজ করে। তার একমাত্র কারণ হচ্ছে কালার কারেকশন না করা। ফেসটাকে সুন্দর করে হাইড্রেট করে এরপর কালার কারেকশন করার পর যদি আমরা ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করি আমাদের ফাউন্ডেশনটা অনেক সুন্দর এবং লং লাস্ট হবে। যেহেতু আমার অয়েলি স্কিন, তো এভারলির ম্যাট ফাউন্ডেশনের সাথে আমার সেই ভাঙ্গা হাইলাইটার অল্প একটু হাইলাইটার নিয়ে এরপর ডুরালাইনের সাথে মিক্স করে একটা গ্লোই ফাউন্ডেশন বেস বানিয়ে নিয়েছি, যেটা এট দ্য সেম টাইম ফুল কাভারেজ এবং গ্লো দিবে। এরপর ক্লিন একটা ফাউন্ডেশন ব্রাশ দিয়ে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিব। অনেকের ফাঙ্গাল অ্যাকনে বা পিম্পলের অনেক সমস্যা, তো তাদের জন্য বলছি 2 থেকে 3 বার ফাউন্ডেশন ব্রাশটা ইউজ করার পর অবশ্যই ক্লিন করে আবার ইউজ করার চেষ্টা করবে। এরপর ক্রিম, ব্রঞ্জার এবং ব্লাশের জন্য আমি হান্ডে লিকুইড ব্লাশ ইউজ করেছি। একটা শেড চকলেট আর একটা শেড হচ্ছে লাভ কেক। তো ক্রিম প্রোডাক্ট গুলো অ্যাপ্লাই করার পর ভালো মতো করে ব্লেন্ড করে ডিরেক্টলি ফেসটাকে সেট না করে ফার্স্টে আন্ডার আই ক্রিজ গুলোকে ব্লেন্ড করে পাউডার পাফে থাকা এক্সট্রা পাউডার গুলোকে ঝেড়ে নিয়ে আন্ডার আইটাকে সেট করে নিব। এতে আন্ডার আইটা অনেক স্মুথ ভাবে সেট হয়ে যাবে। এরপর বাকি ফেসটাকে বানানা লুজ পাউডার দিয়ে সেট করে নিব। যেহেতু বেস মেকআপটা আমি আগে করেছি, তো আই মেকআপের আগে আন্ডার আই অবশ্যই লুজ পাউডার দিয়ে দিতে হবে। এর ফলে আইশ্যাডো ফল আউট হলে যাতে আমরা ইজিলি ক্লিন করে নিতে পারি, এর ফলে আমাদের বেসটাও নষ্ট হবে না। এখন আইশ্যাডোর জন্য আমি আই ম্যাজিকের টাইগার আইশ্যাডো প্যালেটটা ইউজ করতেছি। এই প্যালেটটার মধ্যে এক পাশে ম্যাট আইশ্যাডো আর এক পাশে শিমার আইশ্যাডো রয়েছে। বিগিনারদের জন্য এই প্যালেটটা অনেক কাজে লাগবে, যেহেতু ম্যাট এবং শিমার এক প্যালেটের মধ্যে রয়েছে, তো তারা ইজিলি সুন্দর করে আই লুক করতে পারবে। এখন ল্যাশটা পরে নিব। ল্যাশ পরার সময় অনেকে এই ভুলটা করে থাকে, ল্যাশে লেগে থাকা এক্সট্রা গ্লুটা উঠায় না, এর ফলে ল্যাশ ব্যান্ডটা মোটা হয়ে যায়, ল্যাশ পরার পরও বারবার খুলে খুলে আসে। তো এখন ক্রিম প্রোডাক্ট গুলোকে পাউডার প্রোডাক্ট দিয়ে সেট করে নিব। তো পাউডার ব্রঞ্জারের জন্য আমি W7 এর ব্রঞ্জারটা ইউজ করতেছি। আই ম্যাজিকের ব্লাশ প্যালেট থেকে ব্লাশটা অ্যাপ্লাই করে নিব। এই ব্লাশ প্যালেটটা এতটাই পিগমেন্টেড যে অল্প দিলে অনেকগুলো লেগে যায়, তো বেশি করে ব্লাশ লাগিয়ে নিলে সেটাকে ঠিক করার জন্য পাউডার ব্রাশটা নিয়ে ব্লাশটা ব্লেন্ড করে নিবা। এতে ব্লাশটা অনেকটাই হালকা হয়ে যাবে। এখন হাইলাইটারের জন্য আমি এভারলি বিউটি লুজ পিগমেন্টটা ইউজ করতেছি। এভারলি বিউটি লুজ পিগমেন্টের শেড নেম হচ্ছে ফ্যান্টাসি। পিঙ্ক হাইলাইটার হিসাবে তোমরা এই লুজ পিগমেন্টটা ইউজ করতে পারো। সো হিয়ার ইজ মাই ফাইনাল গ্ল্যাম মেকআপ ইউজিং মেকআপ হ্যাকস অ্যান্ড টিপস। সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।